ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ চ্যানেল। আজকের ভিডিওটা দিনাজপুর বোর্ড 2025 সালের এক দাগে আসছিল কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। এখানে আমাদের প্রিপোজিশনের ব্যবহার খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। যারা তোমরা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য সিলেবাসে এটা আছে, সুতরাং শুরু করা যাচ্ছে। মেনি পিপল ডু নট গেট, অনেক লোক পায় না ইনাফ নিউট্রিশন, যথেষ্ট পুষ্টিকর যে খাবার আছে সেটা ফ্রম হোয়াট দে ইট, তারা যেটা খায়। তাহলে এখানে কি হবে? ফ্রম, এই এতে হচ্ছে ফ্রম, এফ আর ও এম, ফ্রম। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাখ্যা সহ বোঝাবো। মেনি পিপল ডু নট গেট ইনাফ নিউট্রিশন ফ্রম, ফ্রম মানে থেকে বা হতে, হোয়াট দে ইট তারা যা খায় সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় না। মেনি চিলড্রেন, অনেক শিশু বিকাম ব্লাইন্ড, অন্ধ হয়, বিকজ কারণ, দে ডু নট গেট তারা পায় না নেসেসারি নিউট্রিশন অর্থাৎ পর্যাপ্ত যে পুষ্টির প্রয়োজন সেটা পায় না, বিধায় তারা অন্ধ হয়। ডায়রিয়া ইজ এ কমন ডিজিজ, এই ডায়রিয়াটা হচ্ছে একটা সাধারণ রোগ। দিস ইজ বিকজ কারণ, মেনি ডু নট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার কারণ অনেকেই পরিষ্কার পানি পান করে না। অর দে ইট ডার্টি ফুড তারা নোংরা খাবার খায়। সো তাই, দে অফেন সাফার তাই তারা মাঝে মাঝে ভোগে। ফ্রম ডায়রিয়া, এই বিতে কী হবে? ফ্রম, এফ আর ও এম, ফ্রম, ফ্রম ডায়রিয়া তাই তারা কিসে ভোগে? ডায়রিয়া। সাফার ফ্রম দ্য কন্ডিশন, কন্ডিশন মানে অবস্থা। ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি সিরিয়াস, তাহলে কন্ডিশনের পরে কী হবে? ইন হবে এখানে। কন্ডিশন ইন, আই এন, ইন দ্য কন্ডিশন, এই ইন আওয়ার ভিলেজ ইজ ভেরি সিরিয়াস, আমাদের গ্রামের যে কন্ডিশনটা খুবই মারাত্মক। দ্য বেস্ট ওয়ে, একটা ভালো পন্থা টু কিপ রাখা ইন গুড হেলথ সুস্বাস্থ্য, ইজ টু ফলো অনুসরণ করতে হবে। দ্য রুলস, রুলস মানে কি? নিয়ম। রুলসের পরে সাধারণত প্রিপোজিশন কি বসে? রুলস অফ, রুলস অফ ক্লিন, ক্লিনলিনেস অর্থাৎ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মটা মেনে চলতে হবে। এ লার্জ নাম্বার অফ, দেখো এমনিতেই মিলে যাচ্ছে, এটা কী হবে? লার্জ নাম্বার অফ। তোমাদের কিন্তু পড়ার সময় একটু বুঝতে হবে যে কোনটার পরে কোনটা। নিউট্রিশন ফ্রম, তারপরে সাফার ফ্রম ডায়রিয়া, কন্ডিশন ইন, এরপর আসতেছে রুলস অফ, দেখো এগুলো মিলে যাচ্ছে। এ লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ একটা বড় অংশ, জনগণের একটা বড় অংশ ডু নট ফলো অনুসরণ করে না দ্য রুলস ড্যাশ হেলথ, রুলস অফ, তাহলে রুলসের পরে কী বসবে আমাদের? ও এফ, অফ, রুলস অফ হেলথ অর্থাৎ একটা বড় অংশ স্বাস্থ্যের যে নিয়ম এটা মেনে চলে না। ইট ইজ এ গ্রেট প্রবলেম, এটা একটা মারাত্মক সমস্যা। ড্যাশ আওয়ার কান্ট্রি, তাহলে আমাদের এখানে কী হবে? ইন আওয়ার কান্ট্রি। ইন বলতে বোঝাইছে ভিতরে, দেশের ভিতরে এটা একটা বড় সমস্যা। ইন আওয়ার কান্ট্রি। সো ড্যাশ অর্ডার টু, তাহলে আমরা জানি একটা ফ্রেজ আছে ইন অর্ডার টু, একটা উদ্দেশ্য। ইন অর্ডার টুর বাংলাটা হচ্ছে উদ্দেশ্যে। ইন অর্ডার টু উদ্দেশ্যে। কিপ ইন সাউন্ড হেলথ, এই সাউন্ড বলতে বুঝিয়েছে ভালো, অর্থাৎ সুস্বাস্থ্য রক্ষার জন্য অল দ্য পিপল প্রত্যেক জনগণের মাস্ট বি অবশ্যই স্টিক ড্যাশ, স্টিকের পরে কী হবে? স্টিক অ্যাবাউট অর্থাৎ দৃঢ় হতে হবে। স্টিক অ্যাবাউট, এ বি ও ইউ টি, স্টিক অ্যাবাউট দ্য রুলস অফ হেলথ অর্থাৎ সুস্বাস্থ্যের যে একটা নিয়ম আছে এটা স্ট্রিক্টলি মানতে হবে, মানে দৃঢ়ভাবে মানতে হবে। এখন একটু ব্যাখ্যা সহ বুঝাই। যেমন দেখো, নিউট্রিশন ফ্রম, তারপরে হচ্ছে সাফার ফ্রম, কন্ডিশন ইন আওয়ার ভিলেজ, এরপরেটা আছে রুলস অফ, তারপরে লার্জ নাম্বার অফ, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রুলস অফ হেলথ, এরপরে আছে দেখো যে ইট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইন বলতে বুঝিয়েছে দেশের ভিতরে। সো ইন অর্ডার টু, এই যে একটা ফ্রেস, ইন অর্ডার টু উদ্দেশ্য, এরপরে স্টিক অ্যাবাউট অর্থাৎ দৃঢ়ভাবে মেনে চলা। দ্য রুলস অফ, আবারও অফ, অফ দেখো কয়টা আসছে? অনেকগুলো। রুলস অফ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবে।